কি কোরআনের কাছে আসলে ওষুধ পাবো, নাকি অন্য কোথাও গেলে আমাদের সঠিক ওষুধ পাবো? কোরআন কারীমের কাছে আসলে আমরা সঠিক ওষুধ পাবো। আমি আপনাদের কাছে আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরাতুল আসর। আমরা অনেকেই জানি সূরাতুল আসর ওয়াল আসরি। এখানে আয়াত এটা হচ্ছে 103 নম্বর সূরা। কোরআন কারীমের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা একটি সূরা, সূরাতুল আসর বলা হয়। এটা কেউ মুহাদ্দিসিন কিরাম আসর বলেছেন। এইটাকে ব্যাখ্যা করতে গিয়ে সময়ের কসম বলেছেন আল্লাহ। আমরা কসম খাই আল্লাহর নামে, ওয়াল্লাহি, এই কসমকে যেহেতু আমাদের দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে বড় হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ নাম আমরা শপথ খাই। আল্লাহ কার নামে শপথ খাবে? আল্লাহ থেকে পৃথিবীতে কেউ বড় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার থেকে পৃথিবীর মধ্যে কেউ বড় নাই। আমি যখন শপথ করি তখন সৃষ্টি জগৎ নিয়ে শপথ করে, যেহেতু আমার থেকে বড় কেউ নাই। আমি দিন নিয়ে শপথ করি, আমি রাত নিয়ে শপথ করি, সূর্য নিয়ে শপথ করি, চন্দ্র নিয়ে শপথ করি, গ্রহ নিয়ে শপথ করি, সৃষ্টি জগতের মধ্যে দুনিয়ার যে কোনো একটি আমি টিন নিয়ে কসম করি, জাইতুন নিয়ে কসম করি, আমি এইরকম জিনিস দিয়ে সৃষ্টি দিয়ে কসম করি। কিন্তু মানুষ যখন কসম করবে আমাকে নিয়ে কসম করবে, আর আমি যখন শপথ করব তখন সৃষ্টি জগৎ নিয়ে শপথ করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলছি, ইন্নাল, নিশ্চয়, ইনসানা, ইনসান বলতে মানুষদেরকে বোঝানো হয়। লাকাদ খালাকাল ইনসান হুদাল লিন্নাস, সমস্ত মানুষদেরকে ইনসান বলে আল্লাহ সম্বোধন করে বললেন, ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ, সমস্ত মানব মণ্ডলী ক্ষতির মধ্যে নিয়োজিত আছে, লেগে আছে, পড়ে আছে। তো আল্লাহ যখন এটা বলছে, এরপর আল্লাহ থেকে তো উত্তর দিতে হবে। আল্লাহ, আমি আছি কিনা, আপনি আছেন কিনা, উনি আছেন কিনা। এখন আল্লাহ জবাব দিচ্ছে কে কে নাই আর কে কে আছে। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হচ্ছে ঈমান যিনি আনবেন, যখন কালিমা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যিনি পড়লেন তিনি ঈমান আনলেন। তাহলে এক নম্বর পেলাম ঈমান আনা, আমানু, ঈমান আনা, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে আমার নবীজি যতগুলো আমলে সালিহ দেখিয়ে দিলেন, ও বান্দা এটা আমল সালিহ, ও আমার উম্মত এটা আমল সালিহ, এটা করেন, এটা করিয়েন না। যতগুলি নামাজ থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে, হজ থেকে শুরু করে, যাকাত থেকে শুরু করে, একবারে বড় থেকে ছোট পর্যন্ত যত আমল আছে সমস্ত আমলের নাম হচ্ছে আমল সালিহ। সমস্ত আমলকে বলা হয় আমল সালিহ। ঈমান আনার সাথে সাথে আমল সালিহ করতে হবে। আমল সালিহ যদি করি তাহলে 2 নম্বর চলে গেল। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, আমাদেরকে সবর করতে হবে। অনেক পরীক্ষা নিরীক্ষা আসবে, ইমানদারদের উপরে পরীক্ষা আসে, সাহাবায়ে কেরামদের উপর পরীক্ষা আসে, নবীদের উপরে পরীক্ষা আসে। যখন পরীক্ষা আসে তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। ওয়া আমিলুস সালিহ ওয়াতাওয়াসাউ বিল হক, যদি হকের উপর থাকে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের উপর থাকলে মানুষের কষ্ট আসে। আপনি দেখবেন আপনি হকে আছেন, এরপর আপনি হক থাকার পরেও জুলুম যিনি করে সে আপনার উপর জুলুম করতেছে। আপনি যদি জালিমি করেন তাহলে আপনার উপরে আপনাকে সবাই বই পাবে। আর যখন হকের উপর থাকবেন অনেক সময় দেখা যাবে আপনার উপর জুলুম করবে। সমাজের মধ্যে অনেক মানুষ খারাপ আছে, তার সাথে কেউ বলে না, গিয়ে লাগে কার সাথে, যিনি ভালো মানুষ তার সাথে অনেক সময় লেগে যায়। সে কারো উপর জুলুম করে না, কারো ক্ষতি করে না,
এরপরও তার সাথে লেগে থাকে। কোরআনুল কারীমের জন্য বলেছেন হকের উপর থাকতে হবে, যত কষ্ট হোক না কেন হকের উপর থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। নবীগণকে কাফেরগণ অত্যন্ত কষ্ট দিয়েছে, এরপরে কি নবীরা কি দেশ পালায় অন্য কোথাও চলে গেছেন নাকি ধৈর্য ধারণ করেছেন? ধৈর্য ধারণ করেছেন। অনেক সময় দেখা যায় আপনার বাড়িঘর আছে, থাকতে পারতেছেন না, কষ্টের উপর কষ্ট, এই কষ্টের মধ্য দিয়ে আপনি যদি থাকেন আল্লাহ আপনাকে একদিন বিজয় দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা চারটা জিনিস জানতে পারলাম সূরাতুল এই আসরের মধ্যে, আমরা চারটা জিনিস জানলাম। এক নম্বর হচ্ছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তো ক্ষতিগ্রস্ত নয় কে কে? 60 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এক নম্বর ঈমান আনলে, এক নম্বর কি করলে? ঈমান আনলে। 2 নম্বর আমল সালিহ করলে, ভালো কাজ করলে, নেক কাজ করলে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের উপর মানুষদেরকে উপদেশ দিতে হবে, এটা হক, এটা না হক, এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ। এই হকের উপর থেকে আপনাকে দাওয়াত দিতে হবে, না হকের উপর নয়, অসত্য নয়, অমঙ্গল নয়, খারাপ নয়। আপনি যখনই দাওয়াত দিবেন তখন হকের উপর থেকে দাওয়াত দিতে হবে। আপনি যখন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করলেন, আপনার ভাইকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, এটা হচ্ছে হকের দাওয়াত। আপনি নামাজ পড়তে আসলেন, আপনার ভাইকে নামাজের জন্য দাওয়াত দিলেন, এটা হকের দাওয়াত। আর এই হকের দাওয়াত দিতে গিয়ে যদি কষ্ট, নির্যাতন, জুলুম আসে, এই নির্যাতন এবং জুলুমের জন্য আপনাকে সহ্য করতে হবে অত্যাচারের মধ্যে। সাহাবায়ে কেরাম কষ্ট সহ্য করেছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন। আর যত কষ্ট এসেছে সমস্ত কষ্টকে বুক খুলে দিয়ে তারা ধারণ করে নিয়েছে। এখন এটা শান নজুল আছে, সূরা